হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা জানব রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এছাড়াও তোমাদের ডিফেন্সের যে কোনো এক্সামের জন্য অবশ্যই ভিডিওটি দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে স্বর্ণ, গোল্ড মজুতের দিক থেকে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ রয়েছে? তো গোল্ড মজুতের দিক দিয়ে বিশ্বে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এখানে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলো দেখে নেব। স্বর্ণ উৎপাদনে চীন হচ্ছে বিশ্বে প্রথম, কিন্তু মজুতের দিক থেকে অস্ট্রেলিয়া সবার উপরে। 2 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে শিশু লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানার শিশুলিঙ্গ অনুপাত প্রতি 1000 জন বালকের বিপরীতে মাত্র 834 জন বালিকা। 3 নম্বরে কি আছে দেখো, ভারতে লোহার আকরিক উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? লোহার আকরিক উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে, সঠিক অ্যান্সার কি হবে এখানে? উড়িষ্যা। 4 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক বৌদ্ধিক সম্পদ সূচক যাকে বলা হয় ইন্টারন্যাশনাল আইপি ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 43তম সঠিক উত্তর। ভারতে বর্তমানে মোট কতটি মহারত্ন কোম্পানি রয়েছে? মোট কটি মহারত্ন কোম্পানি রয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে কতটি রয়েছে? 14টি। ভারতে দুধের প্রাপ্যতা মিল্ক অ্যাভেলেবিলিটি প্রতি ব্যক্তি প্রতি দিন 2023 এবং 24 সালে কত ছিল? সঠিক অ্যান্সার হবে 471 গ্রাম। ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ এবং উত্তরপ্রদেশ ভারতের মধ্যে সর্বোচ্চ দুধ উৎপাদন করে। 7 নম্বরে আছে 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ঘনত্ব কত? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 382 জন প্রতি বর্গ কিমিতে। 2023-24 সালের তথ্য অনুযায়ী ভারতে মোট মশলা উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ বিশেষত রসুন, ধনে এবং লঙ্কার উৎপাদনে বর্তমানে ভারতের শীর্ষস্থানে রয়েছে। নেক্সট দেখো, 2023 সালের ভারত বন স্থিতি রিপোর্ট অনুযায়ী ক্ষেত্রফলের ভিত্তিতে ম্যানগ্রোভ অরণ্য বৃদ্ধিতে কোন রাজ্য প্রথম? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ প্রথম। ভারতের মোট ভৌগোলিক আয়তনের মাত্র 0.15% হল ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট দেখো, 10 নম্বরে আছে 2025 সালের গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্সে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সিঙ্গাপুর প্রথম স্থানে রয়েছে। ভারতে লিগনাইট কয়লার সর্বাধিক ভাণ্ডার কোন রাজ্যে পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু। তামিলনাড়ুর নেভেলি অঞ্চলটি লিগনাইট কয়লা উত্তোলনের জন্য বিশ্ববিখ্যাত। 12 নম্বরে আছে দেখো, 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সর্বনিম্ন স্থানে কোন দেশ রয়েছে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আফগানিস্তান রয়েছে। এই তালিকায় ফিনল্যান্ড টানা কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে প্রথম স্থানে রয়েছে। নেক্সট দেখো, ভারতে দস্তার সর্বাধিক উৎপাদন কোন রাজ্যে হয়? দস্তার সর্বাধিক উৎপাদন, রাইট অ্যান্সার এখানে হবে রাজস্থানে হয়। রাজস্থান ভারতের দস্তা এবং রূপো উভয় খনিজ উৎপাদনের ক্ষেত্রে একচেটিয়া অধিকার বজায় রেখেছে। নেক্সট দেখো, 2026 সালের উত্তরপ্রদেশ বাজেটে ডিফেন্স করিডোর এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 461 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
উত্তরপ্রদেশের ঝাঁসি, কানপুর এবং লখনৌ অঞ্চলে এই ডিফেন্স করিডোর গড়ে তোলা হয়েছে। বিশ্ব প্রেস স্বাধীনতা সূচক ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রতি বছর কার দ্বারা প্রকাশিত হয়? তো এটি রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর দ্বারা প্রকাশিত হয়। 2025 সালের এই সূচকে 180টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল 169তম। নেক্সট দেখো, বিশ্ব জলপথ 1 ন্যাশনাল ওয়াটারওয়ে 1 ভারতের কোন দুটি শহরকে যুক্ত করেছে? তো এটি যুক্ত করেছে হলদিয়া ও প্রয়াগরাজ, এই দুটি শহরকে যুক্ত করেছে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ, যা গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী ব্যবস্থার উপর দিয়ে প্রবাহিত হয়। 17 নম্বরে আছে 16তম অর্থ কমিশন, 6th ফিনান্স কমিশন কার্যকাল কত সময় পর্যন্ত নির্ধারণ করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2026 থেকে 2031। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হলেন অরবিন্দ পানাগারিয়া। রাষ্ট্রপতি এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 31শে অক্টোবর 2025 পর্যন্ত ধার্য করেছেন। এই এক্সট্রা ফ্যাক্টগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। 2025 সালের বৈশ্বিক খুশহালি সূচক ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? এখানে বলেছে ভারতের স্থান কত। রাইট অ্যান্সার হবে 118তম। ভারতের র্যাঙ্ক 118তম হলেও এই তালিকায় বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ফিনল্যান্ড। রেশম চাষের ক্ষেত্রে মালবেরি রেশম উৎপাদনে কোন রাজ্য শীর্ষে? রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। ভারতে উৎপাদিত মোট রেশমের একটি বড় অংশই হলো মালবেরি রেশম, যার সিংহভাগ কর্ণাটকে উৎপাদিত হয়। 20 নম্বর প্রশ্ন দেখো, 2024-25 সালের আর্থিক সমীক্ষা অনুযায়ী ভারতের পরিমাণ বা আয়তনের দিক দিয়ে ভারত বিশ্বের কততম বৃহত্তম ওষুধ উৎপাদনকারী দেশ? ওষুধ উৎপাদনকারী দেশ তৃতীয়। এক্সট্রা ফ্যাক্টে কি আছে দেখো, ভারত বিশ্বের ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত। জেনেরিক ওষুধ উৎপাদনে ভারত শীর্ষে থাকলেও সামগ্রিক আয়তনে হচ্ছে তৃতীয়। উত্তরপ্রদেশের কোন জেলাটি সাক্ষরতার হারে প্রথম স্থানে রয়েছে? গৌতম বুদ্ধ নগর। এর বিপরীতে উত্তরপ্রদেশের শ্রাবস্তি জেলার সাক্ষরতার হার হচ্ছে সবচেয়ে কম, মাত্র 46.7%। এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের অবস্থান কত? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে চতুর্থ। এক্সট্রা ফ্যাক্টে কি আছে দেখো, এশীয় অঞ্চলে সামগ্রিক ক্ষমতার দিক থেকে আমেরিকা, চীন এবং জাপানের পরে ভারতের স্থান। 2026 সালের উত্তরপ্রদেশ বাজেটে স্বামী বিবেকানন্দ যুব ক্ষমতায়ন যোজনার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? রাইট অ্যান্সার হবে 3600 কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে মূলত ছাত্রছাত্রীদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ট্যাবলেট ও স্মার্টফোন প্রদান করা হয়। মাংস মিট উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে চতুর্থ। মাংস উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। ভারতে মাংস উৎপাদনের পাশাপাশি কি উৎপাদন হয়? দুধ উৎপাদনও বিশ্বজুড়ে বড় ভূমিকা পালন করে। 25 নম্বরে দেখো, বর্তমানে ভারতের কয়টি শহর বা অঞ্চলে ডিফেন্স করিডোর তৈরির কাজ চলছে? ডিফেন্স করিডোর তৈরির কাজ চলছে 2টি শহরে। ভারত সরকারের উদ্যোগে বর্তমানে 2টি প্রতিরক্ষা করিডোর তৈরি হচ্ছে, একটি হচ্ছে উত্তরপ্রদেশে এবং অন্যটি তামিলনাড়ুতে। 2024-25 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ভোক্তা মূল্য সূচক
সিপিআই ভিত্তিক মুদ্রাস্ফীতির হার কত? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 4.9%। 2026 সালের উত্তরপ্রদেশ বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার আওতায় মোট সহায়তার পরিমাণ কত করা হয়েছে? রাইট অ্যান্সার এখানে হবে 25,000 টাকা করা হয়েছে। ভারতের কোন রাজ্যটি বর্তমানে নারকেল উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে? নারকেল উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে কেরালা। কেরালা ঐতিহ্যগতভাবেই নারকেল ও বিভিন্ন মশলা উৎপাদনের জন্য প্রধান কেন্দ্র। এছাড়াও কেরালায় কি হয়? মশলা উৎপাদন হয়। 2026 সালের কেন্দ্রীয় বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে 1,28,650 কোটি টাকা। 2026 সালের উত্তরপ্রদেশ বাজেটে বারাণসীর কোন বিমানবন্দরের সম্প্রসারণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে? লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। পর্যটন এবং যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে বারাণসীর এই প্রধান বিমানবন্দরের আধুনিকীকরণ করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।